নুরদা কেমন আছো? ভালো। তোমার রেস্টুরেন্টে আইটেম কয়টা আছে? বর্তমান ঈদের জন্য আইটেম তোমার तो चलिए शुरू करते हैं। তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালোই আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে যাচ্ছি আমি নূর ভাইয়ের রেস্টুরেন্টে। মানে যেদিকে যাই সেদিকে শুধু নূর ভাই নূর ভাই নূর ভাইয়ের চিংগাম চায়ের আড্ডা। এত আর শুনতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম আজকে নিজে গিয়ে দেখে আসি আসলে নূরের চায় আড্ডাটা মানে কেমন, চিংগাম চায় আড্ডাটা। তাই বেশি দেরি না করে রাত করে মানে মেলা দিলাম, এই হলো চিংগাম চায় আড্ডা। তাই সরাসরি মানে ভিতরে ঢুকে পড়লাম, দেখি নূর ভাই কোথায় আছে। নূর ভাইকে মানে খুঁজতে গেলাম, এইদিকে ভিতরে চলে গেলাম, না এখানে কেউ না। মানে মানুষের এত ভিড় যে ভাই, যে জন্য মানে রাত করে এলাম যে মানুষের ভিড় যাতে কম থাকে। তাহলে ভাই দেখেন একদম ভিড়, পুরা ওভার ভিড়। তাই কিছু করার নাই, নূর ভাইকে খুঁজতে গেলাম। নূর ভাই শুনি এদিকে বসে আছে, তাই নূর ভাইয়ের পাশাপাশি গেলাম, গিয়ে নূর ভাইকে মানে কয়েকটা কোশ্চিন করবো আর কি। আপনারা দেখতে থাকেন আর কি নূর ভাই মানে কি কোশ্চেন করি। নূর ভাই যে বসে আছে মানে অনেক মানুষের সাথে আর কি ফটো উঠাইছে, তার তো অনেক ফ্যান ফলোয়ার্স, তাদের সাথে ফটো উঠতে হয়। তাই মানে নূর ভাইকে কিছু কোশ্চেন করলাম আমি। নুরদা কেমন আছো? ভালো। দিনকাল কেমন কাটতেছে? দিনকাল মোটামুটি কাটতেছে মানুষের ভিড়ের মাধ্যমে। মানে তুমি যে দোকান ওপেন করো মানে সকালে কটায় ওপেন করো? সকাল 10টা তবে নেই, বন্ধ করো কয়টা? বন্ধ বর্তমান ঈদের সময় তো ভিড় বেশি, মোটামুটি ধরো 11টা 12টা বাজে। হুম। আর মানুষ দেখা কথা, মানুষ মানে যতক্ষণ থাকে ততক্ষণ খোলা থাকে। আর মানুষ তো সব বাইরে থেকে আসে, আসা পরে তোর ঘুরে দেওয়া যাবে, মানুষ যতক্ষণ থাকে ততক্ষণ খোলা। তোমার এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে কামারপাড়া নাইরেলগাঁও। হুম। নুরদা তোমার এই মানে রেস্টুরেন্ট যে আছে এটার নাম কি? এটার নাম হচ্ছে চিংগাম চাই আড্ডা। অ্যাড্রেসটা মানে ফুল সব কয়ে দাও। অ্যাড্রেসটা হয়েছে তোমার বিলাসীপাড়া মেন টাউন থেকে 17 কিলোমিটার দক্ষিণে, নাইরেলগাঁও কামারপাড়া। তোমার রেস্টুরেন্টে আইটেম কয়টা আছে? বর্তমান ঈদের জন্য আইটেম তোমার কোল্ড ড্রিঙ্কসের মধ্যে এগুলো আছে, ব্যানারের মধ্যে যেগুলো কোল্ড ড্রিঙ্কস দেখতেছে। তারপরে তোমার হেভি খাবারের মধ্যে আছে চিকেন বিরিয়ানি, তারপরে তোমার চাউমিন, চিকেন পকোড়া, এগুলো বর্তমানে ঈদের জন্য। বাকি বহুত আইটেম আছে, কিন্তু সব আইটেম তো সার্ভিস দেওয়া যায় না ভিড়ের মধ্যে, ওই জন্য কি আইটেম ঈদের জন্য 4-5টা রাখছে। ঠিক আছে। ভাবলাম নূর ভাইয়ের রেস্টুরেন্টে আইসি যেহেতু কিছু একটা তো খাইতে হবে। এখানে অনেক আইটেম আছে, যেমন চিকেন পকোড়া, আবার লাচ্ছি, চিকেন বিরিয়ানি, আরও অনেক কিছু আছে, চাইলে দেখে নিতে পারেন। এর মধ্যে আপনার কোনটা ফেভারিট এটা কমেন্টে বলবেন। আমরা প্রথমে অর্ডার দিলাম চিকেন পকোড়া, তো সরাসরি আইসা গেল আমাদের চিকেন পকোড়া। এই আমার সঙ্গে আছে দুটা আঙ্কেল আছে, একটা আঙ্কেল দিল, আবার আর একটা আঙ্কেল দিল, এবার আমাকে দিচ্ছে। ওরা সরাসরি শুরু করে দিয়েছে, সরাসরি মানে খাড়ায়া শুরু করে দিচ্ছে। ভাবলাম আমিও শুরু করে দেই। এরপরে অর্ডার দিলাম লাচ্ছি, যেটা অনেক সুস্বাদু, আমার কাছে এটা অনেক ভালো লাগছে আর কি, আমার ফেভারিট, একদম পুরা ভালো লাগছে। ওরা মানে দেওয়া মাত্র ওরা শুরু করে দিয়েছে। আপনি যদি এটা খায় থাকেন কমেন্টে নিশ্চয়ই বলবেন এটা খাইতে কেমন। আর এই দেখুন নূর ভাই মানে ফটো ওঠার জন্য অনেক জায়গা বানাইছে, মোট 5টা জায়গা আছে এখানে, অনেক সুন্দর সুন্দর জায়গা। আর এই দেখুন গাছের সাথে মানে জেডিপাতি লাগাইছে। আমি ক্যামেরা ধরার আগে দিকে কাকা পোস্ট মেরে বসে আছে, তাই একটা ফটো মেরেই নিলাম। আর এখানে আসার জন্য নূর ভাই আমাকে মেনি থ্যাঙ্ক জানাচ্ছে। নূর ভাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর রাতও অনেক হয়ে গেছে, ভাবলাম এখানে থাকার আর লাভ নাই, রাত মানে রাস্তাঘাট অনেক খারাপ, তার জন্য ভাবলাম এখান থেকে সরাসরি চলে যেতে হবে। তাই চিংগাম চায়ের আড্ডার বাইরে চলে এলাম আপনাদের দেখানোর জন্য, মানে দেখানো যাচ্ছে না আন্দার। এখানে ভালো করে দেখি, নাম হয়েছে চিংগাম চায়ের আড্ডা, এই রেস্টুরেন্টের নাম হয়েছে চিংগাম চায় আড্ডা। কেমন আছো? বহুত ভালো। ভালো আছো? মানে এই নূর ভাইয়ের যে রেস্টুরেন্ট আইছিল কেমন লাগলো? বহুত ভালো লাগছে। নূর ভাইয়ের রেসিপি বিলাক কেমন? ভালো। ভালো। কেমন লাগলো তোমার? দারুন। দারুন। তো সরাসরি আমাদের ট্যাক্সির দিকে যাইতেছি, মানে আমরা এখন বাড়ি যাবো। ফাইনালি ট্যাক্সি উঠে পড়লাম, এটা হলো আমার আঙ্কেল, আর সামনে আর একটা আঙ্কেল আছে যেটা ওরই গাড়ি, ওতেই ড্রাইভার। তো হে রয়েছে চিংগাম চায়েরটা, সেটা দেখতে পাচ্ছেন, মানে থুয়ে আইসা পড়লাম আর কি।
তো গাইস আমি হলাম নতুন ভিডিও বানাই, আপনারা একটু সাপোর্ট করবেন। আর আমার মোবাইলের ক্যামেরাটাও ওরকম একটা ভালো না, তার জন্য ভিডিও কোয়ালিটি ওরকম একটা ভালো না। প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন আপনারা প্লিজ। তো আসসালামু আলাইকুম, সবাই অনেক ভালো থাকবেন। আবার আসবো আমি নেক্সট ব্লগ ভিডিও নিয়ে। বাই বাই।